ধর্মান্ধ বলে যারা গালি দিচ্ছেন, বিরুদ্ধাচরণ করছেন, বাড়াবাড়ি বেশি করবেন না। তাদের অবস্থা দেখেছেন, বেশি বললে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। খুব দাম্ভিকতা প্রদর্শন করেছিল। 2 দিন আগেও আপা বলেছিলেন পালানোর ইতিহাস আমাদের নাই, কিন্তু সবার আগে হেলিকপ্টারের যুগে যখন পালালেন, আমজনতা বলা লাগে নাই, তাদের দলের নেতা কর্মীরা বলল আপা চলে গেল, বলে গেল না। অনেক লোকেরাই পালিয়েছে। আর আমাদের দিনের পথের অগ্র সৈনিকদের ইতিহাস হলো, একজন শহীদ রাহমান উন্নত একটা দেশে ছিলেন, তার সফর সময়সূচি শেষ, তিনি দেশে ব্যাক করবেন। অনেক ওয়েলউইশাররা বলল এখন যাবেন না, আপনার উপর বিপদ আসবে, ফাঁসির রশি আপনার জন্য প্রস্তুত। তিনি মুচকি হাসি দিয়ে বললেন ছাত্র জীবন থেকে এখন পর্যন্ত নিজেও ধারণ করেছি ওই শিক্ষা, মানুষকে অনুপ্রাণিত করেছি, হায়াত মওতের মালিক কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? তিনি বললেন হায়াত মওতের মালিক আল্লাহ, এখানে থাকলেও মৃত্যু আমার আসবে। কাপুরুষের মতো মুনাফিকের মতো আমরা মৃত্যু চাই না। হাসি মুখে যদি ফাঁসির মঞ্চ আসে জীবন দিয়ে সৌভাগ্য, এটা দুর্ভাগ্য নয়। তার রায় হলো প্রথম সাক্ষাতে, আপনারা সাথে সাথে রায় হওয়ার পরই ফাঁসি হয় নাই, ফাঁসির রায় হলো প্রথম সাক্ষাতে পরিবার দেখা করতে গেলেন। একটা ভিডিও আপনারা দেখেছেন তার ছেলের মাধ্যমে, তিনি নাতিনকে বেলুন ফুলিয়ে দিয়ে আনন্দ করছেন, স্বাভাবিকভাবে তার সেই সৌন্দর্য প্রকাশিত হচ্ছে, তার মধ্যে দ্বিধা দ্বন্দ্ব উদ্বেগ উৎকণ্ঠা ছিল না। এবং সেই ব্যক্তি ফাঁসির যখন কার্যকর হবে 3 ঘন্টা আগে বলেছিলেন কয় ঘন্টা বাকি? 3 ঘন্টা, আমি 2 ঘন্টা বিশ্রাম নেব। তিনি ঠিকই বিশ্রাম নিলেন। ওই কর্মকর্তা অবাক হয়ে বললেন এরকম লোক জীবনে দেখি নাই। স্বাভাবিক বিশ্রাম নিয়ে উঠলেন, প্রস্তুতি নিলেন, তাহারাত পবিত্রতা অর্জন করে সালাত ইস্তেগফার দোয়া আল্লাহর কাছে সাহায্য চেয়ে স্বাভাবিকভাবে বিদায় নিলেন। এরকম করে আমাদের প্রেরণার বাতিঘর, আমাদের শহীদেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই আমি আপনাদের কাছে ক্ষুদ্র মানুষ, আমিও দুর্বল ইমানদার, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি ক্ষুদ্র মানুষ, দিনের পথে কথা বলার চেষ্টা করি, আল্লাহ যেন বেশি বেশি আমল করার তৌফিক দেয়, যেন কথার কাজের মিল রেখে চলার তৌফিক দেয়। আর এই দিনের বিজয়ের জন্য আয়েশি হয়ে গেলে চলবে না। অনেকেও মনে করছেন বিজয় সফলতা চূড়ান্ত হয়ে গিয়েছে। নো, নেভার। সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে। শাহাদাতের তামান্না নিয়ে বুক পেতে দিয়ে বুলেটকে আমরা গ্রহণ করব, ত্যাগের নজরানা পেশ করব। কোন হুঙ্কারে দুর্বলতার পরিচয় দেওয়া যাবে না। অনেক হিংসা বেড়ে গিয়েছে, অনেক প্রতিকূলতা বেড়েছে। আমরা যারা দিনের জন্য, ইসলামের জন্য জীবন দেওয়ার রেকর্ড তৈরি করেছি, তাদেরকে ফান্ডামেন্টালিস্ট বলে, ধর্মান্ধ বলে যারা গালি দিচ্ছেন, বিরুদ্ধাচরণ করছেন, বাড়াবাড়ি বেশি করবেন না। তাদের অবস্থা দেখেছেন, বেশি বললে আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। আসুন আমরা যেহেতু মৃত্যু বরণ করব, মৃত্যুর জন্য যেন প্রস্তুতি নিতে পারি। আর শাহাদাতের বিদায়টা সর্বোত্তম শ্রেষ্ঠ বিদায়। আল্লাহ আমাদেরকে সেই তামান্না নিয়ে আজীবন দিনের পথে সক্রিয় ভূমিকা পালনের তৌফিক দিন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।